প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজ আমার মন ভালো নেই। আজকে ডাক্তারদের একটি সংগঠনের কথা বলবো, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আপনারা অনেকেই এই সংগঠনটির নাম শুনেছেন। 1993 সালের 24শে ডিসেম্বর এই সংগঠনটির প্রতিষ্ঠা হয়েছিল এবং আমি তখন জাস্ট ইন্টার্নশিপ শেষ করেছি এবং আমিও এই সংগঠনটি প্রতিষ্ঠায় যারা জড়িত ছিল তাদের একজন, এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সংগঠনটির সাথে। এই সংগঠনটির সেই প্রথম কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন ডক্টর জামাল উদ্দিন চৌধুরী, যিনি আজকের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি। আমার ঢাকা মেডিকেল কলেজের বড় ভাই। রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবেও আমাদের একটা সম্পর্ক রয়েছে। রাজনীতি করতে গিয়ে কখনো কখনো আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, কখনো কখনো আমরা একে অপরের বিরোধিতা করেছি, কিন্তু আমাদের মধ্যে যে বন্ধনটা, যে রাজনীতির এবং ভ্রাতৃত্বের বন্ধনটা, সেটি কখনোই সামান্য একটু আলগাও হয়নি। এই যে দেশে এখন দুঃসময়, আমাদের অনেক নেতাই আত্মগোপনে আছেন, এর মধ্যেও জামাল ভাই কিন্তু তার বাসাতেই অবস্থান করেছেন এবং মাঝে মধ্যে তিনি আমাকে ফোন করতেন, আমি ফোন করতাম, আমাদের যোগাযোগটা ছিল। এই যে গত পরশুদিন বুধবার তিনি দুপুরে আমাকে ফোন করলেন। আমি গাড়ি চালাচ্ছিলাম, গাড়ির স্পিকার ফোনে তার সাথে কথা বলছি, কিন্তু সামহাও লাইনটা খুব ডিস্টার্ব করছিল। তা আমি বললাম, জামাল ভাই আমি বাসায় গিয়ে আপনাকে পরে ফোন দেব। রাতেই, গত বুধবার রাতে তার বাসায় মাইক্রোবাসে করে একদল সমন্বয়ক এসেছিল। তারা এসে জামাল ভাইয়ের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছে। জামাল ভাই তো 50 লাখ টাকা চাঁদা দেওয়ার মতো মানুষও না, এত টাকা তার থাকার কথাও না। তিনি এই টাকা দিতে রাজি হননি। অনেক তার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে, তাকে ভয়ভীতি দেখানো হয়েছে এবং এক পর্যায়ে তিনি 10 লাখ টাকা দিতে রাজি হয়েছিলেন, কিন্তু তাতে সমন্বয়করা রাজি হননি। পরবর্তীতে তিনি যখন 50 লাখ টাকা দিতে রাজি হননি, তখন সমন্বয়করা তাকে জোর করে ধরে মাইক্রোবাসে তুলে ভাটারা থানায় গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং পুলিশকে বাধ্য করেছে তাকে হত্যা মামলা আসামি দেখিয়ে অ্যারেস্ট করতে। 28শে জুলাই ভাটারা থানায় একটা বাচ্চা ছেলের গায়ে গুলি লেগেছিল। সেই গুলিটাকে সেখানে পরবর্তীতে অক্টোবরে সম্ভবত একটা হত্যা চেষ্টা মামলা হয়েছিল এবং ওইটা 28শে জুলাই বা 23শে জুলাই, আমার তারিখটা ঠিক খেয়াল নাই, জুলাই মাসের যে সময়ে ওই গোলাগুলি ঘটনা ঘটছিল, জামাল ভাই সেই সময় ধারে কাছেও ছিলেন না, তিনি তখন অন্যত্র ছিলেন। তো যেহেতু টাকা দেওয়া হয়নি, সো তাকে অ্যারেস্ট করে থানায় নেওয়া হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্লেস করলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। এখন ডাক্তার চৌধুরী ভাই, জামাল উদ্দিন চৌধুরী ভাই এখন জেলে রয়েছে। আমি এই পর্বে নিয়ে এলাম এই কারণে, কারণ অনেক সংস্কারের কথা বলা হয়েছে, আগের সরকারের বিরুদ্ধে অনেক কথা শুনেছি, দুর্নীতি। আপনারা কয়েকদিন আগে একটা শ্বেতপত্র দেখলেন, এখন তারাই স্বীকার করছে যে তাড়াহুড়া করতে গিয়ে এটা কোনো জাতের শ্বেতপত্র হয় নাই। তো তারা বিগত সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এত এত অপপ্রচার করছে এবং আজকে আমরা এই 4 মাসেই আমাদের, প্রায় 4 মাস 2 দিন বাকি, 4 মাসেই আমাদের কিন্তু মোহ ভেঙে গেছে। এমন কোনো অপরাধ নেই, হয় সমন্বয়করা, না হলে জামাতে ইসলাম, না হলে উপদেষ্টারা, না হলে বিএনপি নেতারা, এমন কোনো অপরাধ নেই যে তারা করছে না। এবং তারই ধারাবাহিকতায় আমরা তো মেডিকেল কলেজে আমাদের পেশায় রাজনৈতিক বিভাজন ছিলই। এখানে বিএনপি পন্থী ড্যাব আছে, আওয়ামী লীগ পন্থী সাচিব আছে, অন্যান্য দলেরও কিন্তু তাদের পেশাজীবী সংগঠন আছে, কিন্তু এরকম ঘটনা আমরা কখনো দেখিনি। এই সমন্বয়করা এই বয়সেই তারা একটা নন প্র্যাকটিসিং ডাক্তার নেতার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করছে এবং
তার পরিণতিতে তাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। আমার আসলে বলে না যে মানুষ অধিক শোকে পাথর, আমার নিন্দা জানানোরও ভাষা নেই যে এটা কিভাবে সম্ভব। আমি এই বিষয়টা কেন আনলাম, অনেকের কাছে মনে হতে পারে যে অ্যারেস্ট তো হরহামেশা হচ্ছে, কেন আমি ইউটিউবে বিষয়টা নিয়ে আসলাম। আর এখন খুব অল্প দিনে আমি যে সাড়াটা আমার দর্শকদের কাছ থেকে পেয়েছি, এটি অভিভূত হওয়ার মতো। কিন্তু আমার কাছে আমার কষ্টের জায়গাটা, আমার ক্ষোভের জায়গাটা, যে ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হতেই পারেন, আমাদের অনেক নেতাই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সমন্বয়করা যারা এত বড় বড় কথা বলে, এখনো কিন্তু তাদের দেখবেন সমন্বয়কদের কথার জালে আমরা টিকতে পারি না। ওরে সততা, ওরে নৈতিকতা, বাপরে বাপ। এই হলো ঘটনা। তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, এই যে টোটাল আগস্ট জুলাইয়ের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের যে গত 4-5 বছর ধরে যে এই মার্কিন ফান্ডে অ্যাডভোকেসি প্রোগ্রামগুলো করছে, হি ওয়াজ ওয়ান অফ দেম। এই জুলাই আগস্টের এই ষড়যন্ত্রের এই ঘটনাগুলো ঘটার সাথে জিল্লুর রহমান কোনোভাবেই তার দায় এড়াতে পারেন না। আজকে সেই জিল্লুর রহমান মিডিয়ায় এসে বলছেন যে এই ছাত্র সমন্বয়কদের, এই কিছু উপদেষ্টাদের ব্যাংক ব্যালেন্স চেক করতে। কেন এত বড় বড় কথা বলে এত বড় বড় দুর্নীতিতে তারা জড়িয়ে গেল? তীব্র প্রতিবাদ জানাই, দেশবাসীকে জানাতে চাই, যাদের হাতে বিশ্বাস করে আপনারা ক্ষমতা তুলে দিয়েছিলেন, তারা আসলে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম সরকার। তাদের মতো খারাপ সরকার বাংলাদেশ তার 53 বছরে দেখে নাই। আমি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরীর মুক্তি চাই। আমি ওই সব সমন্বয়ক যারা তার কাছে 50 লাখ টাকা চাঁদা চেয়েছিল, তাদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করার দাবি জানাচ্ছি। এই দাবিটি আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছেই জানাচ্ছি। আপনারা শুধু মুখে বড় বড় কথা বলবেন আর কাজে তার উল্টোটা করবেন, আমরা এটা ভুলে যাব না। হয়তো সাময়িকভাবে আমরা কষ্টে থাকতে পারি, কিন্তু মনে রাখবেন, রাজনীতিতে সব দিন একভাবে যায় না। এই সব চাঁদাবাজি, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, হত্যা, এগুলো বন্ধ করুন। ডাক্তার জামাল উদ্দিন চৌধুরীর মুক্তি দিন। অবিলম্বে এই বিষয়টি একটা তদন্ত করুন, ইন্টারফেয়ার করুন যে ঘটনাগুলো কি ঘটছে। এর পাশাপাশি সকল অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি চাইছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ খোলা রাখবেন। দেখেন মুখোশ কিভাবে খুলে পড়ছে একের পর এক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।